আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমার একটি ভিডিও করে দেওয়ার কথা ছিল, যেটি ক্যালকুলেটরের ব্যবহার, অর্থাৎ আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কেমনে আমরা এমসিকিউ গুলো সলভ করব ম্যাথের। তো আজকে আমি দুইটা চ্যাপ্টারকে কভার করার চিন্তা ভাবনা করেছি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে তোমার সেট অফ ফাংশন। সো বাস্তব সংখ্যা সবচেয়ে প্রথমে যেটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে যাদেরকে, অর্থাৎ যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। কি বলেছি? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ 0.5 একটি সংখ্যা যেটাকে তুমি 1/2, অর্থাৎ ভগ্নাংশ আকারে তুমি নিতে পারছো। কিন্তু তোমাকে আমি যদি র্যান্ডম যে কোনো একটা সংখ্যা দিয়ে দিই, ধরো উল্টাপাল্টা একটা সংখ্যা 0.6723 ডট 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 ডট, এটিকে যদি যদি তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারো, অর্থাৎ সাধারণ মানুষের যদি প্রকাশ করা না যায়, সেক্ষেত্রে এই ভগ্নাংশটি হবে একটি এই সংখ্যাটি হবে একটি অমূলদ সংখ্যা। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি মূলদ এবং অমূলদ কি। যদি এখানে একটু ছোট্ট করে বলে থাকি, আহ অসীম সংখ্যার মধ্যে, অর্থাৎ যে সংখ্যাগুলো শেষ থাকে না, এই ধরনের সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই 0.5 উপর একটা পৌনপুণিক আছে। এখন এই পৌনপুণিক এর মিনিং হচ্ছে গিয়ে, যার উপর পৌনপুণিক আছে এই সংখ্যাটা অনেকবার রিপিট হতে থাকবে এবং এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। সুতরাং এগুলো একটি মূলদ সংখ্যা। আমরা এমসিকিউতে চলে আসি। একদম আমাদের প্রথম এমসিকিউ যেটা ছিল, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটু কাটাছেঁড়া হয়ে গেছে কারণ আমি ভিডিওটা এই পর্যন্ত নিয়ে 3বার শুট নিচ্ছি, অনেকবার ভুল হচ্ছে, সুতরাং কাটাছেঁড়া হয়ে গেছে। তারপরেও তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। এখানে একটা সংখ্যা লেখা আছে √5/80। খেয়াল করে দেখবে এই রুট চিহ্নটা 5-এর উপরও আছে, 80-র উপরও আছে। সুতরাং আমরা কি করব, জাস্ট ক্যালকুলেটরে রুট চিহ্নটা দিব। আমরা প্রথমেই সবসময় ক্যালকুলেটর ক্লিয়ার করে রাখবো, শিফট চেপে মোড চেপে। আর দেখতে পাচ্ছ তিনটা জিনিস আসছে, এমসিএল মানে মেমোরি ক্লিয়ার, 2 মোড ক্লিয়ার, এবং 3 হচ্ছে অল, অর্থাৎ রিসেট করার অপশন। 3 চাপলে তোমার ক্যালকুলেটরটা রিসেট হয়ে যাবে। এরপর দেখো এখানে √5/80, আমি কি করব, জাস্ট রুট দিব। রুট দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে 5/80 চাপলাম, আবারও ব্র্যাকেট দিলাম, ইকুয়াল চাপলাম। দেখতে পাচ্ছ একটি দশমিক ভগ্নাংশ আসছে, যেটা 0.25। আমরা কি করব, শিফট চেপে এবিসি চাপবো। দেখতে পাচ্ছ 1/4 একটি সংখ্যা আসছে। সুতরাং 1/4 যেহেতু আসছে, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। সুতরাং আমি লিখে দিয়েছি এটি একটি মূলদ সংখ্যা। এরপর লিখছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। পরের প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমাদের কাছে 4টা অপশন দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এবার অপশনগুলো ট্রাই করতে থাকবো। প্রথমত প্রথম অপশনটি আমাদের হচ্ছে গিয়ে কিউব রুট। দেখতে পাচ্ছ রুটের উপর একটা ছোট্ট করে 3 আছে, এর মানে হচ্ছে কিউব রুট। কিউব রুট 64 ডিভাইডেড বাই নিচে √36। তার মানে বুঝতে পারতেছো, লবে যে সংখ্যাটা আছে সেটার উপর আছে কিউব রুট, এবং হরে যে সংখ্যাটা আছে সেটার উপর আছে শুধু রুট। তো আমরা ক্যালকুলেটর ঠিক তদ্রুপভাবে বসাবো। আমরা উপরে লিখবো কিউব রুট। ক্যালকুলেটরে কিউব রুট কেমনে তোলা হয়, এই যে শিফট চাপবা, এরপরে রুট চিহ্ন যেটা দেখতে পাচ্ছ সেটি চাপবা, দেখবা রুটের সামনে একটা 3 চিহ্ন চলে আসছে, এর মানে হচ্ছে এটি কিউব রুট। কিউব রুটের কত আসে, 64 আছে না, 64 চাপলাম, ভাগ নিচে আছে কত, 36, √36, জাস্ট √36 চাপলাম। এবার ইকুয়াল চাপবো। ইকুয়াল চাপার পরে দেখতে পাচ্ছ 0.666, অনেকগুলো 6 দেখতে পাচ্ছ। এবার এটাকে কেমনে তোমরা মূলদ সংখ্যা প্রমাণ করবা, জাস্ট শিফট চাপবা, এবিসি চাপবা। যদি এরূপ কোনো সংখ্যা আসে, অর্থাৎ মাঝখানে এল যুক্ত, এই যে উল্টা এল যুক্ত এরকম কোনো কিছু দেখতে পাও, তাহলে বুঝবে যে এটি একটি মূলদ সংখ্যা। যদি এটি অপরিবর্তিত হয়, মানে কোনো চেঞ্জ না আসে, সেক্ষেত্রে বুঝবা এটি অমূলদ সংখ্যা। আর যদি এরকম হয়, এই এরকম এই এল এর মতো চিহ্ন কিংবা এই ফরম্যাটে চলে আসে, বুঝবা এটি একটি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। সুতরাং আমি দেখতে পাচ্ছি প্রথমের অপশনটা একটি মূলদ সংখ্যা। আমাদের বলছে অমূলদ কোনটা। আমরা পরের অপশন ট্রাই করব, √32 ডিভাইডেড বাই √64। জাস্ট চাপলাম, চাপার পরে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা সংখ্যা, এবং সেটিকে আমরা যখন এবিসি করবো, দেখতে পাচ্ছ এখানে কোনো কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। সুতরাং এটা একটি অমূলদ সংখ্যা। উত্তর যদিও বা আমাদের এটি, আমরা আরো একটি ট্রাই করি। আমরা এটি 3 নাম্বারটা ট্রাই করি। 3 নাম্বারটাতে দেওয়া আছে, দেখো কিউব রুট। কিউব রুটটা কিন্তু 8-এর উপরে আছে, অর্থাৎ সম্পূর্ণ ভগ্নাংশের উপরে কিউব রুটটা আছে। সুতরাং তোমরা কি করবা, জাস্ট শিফট চেপে কিউব রুটটা দিবা, এরপর ব্র্যাকেট দিবা, এরপর 8 ভাগ 64 আছে না, 64 দিবা, দিছ, এরপর জাস্ট ব্র্যাকেট দিয়ে ইকুয়াল চাপবা। দেখতে পাচ্ছ কত আসছে তোমাদের, 0.5 মেবি,
এবং সেটা শিফট চেপে এবিসি চাপলে তোমাদের হাফ চলে আসতেছে। তার মানে বুঝতে পারতেছে এটি একটি মূলদ সংখ্যা। আমি 3 নম্বর অপশনটি ট্রাই করতেছি না, এটা তোমরা করে নিও। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অমূলদ সংখ্যা কোনটা, রুট ওভার 32/√64, এটা আমাদের অমূলদ সংখ্যা। আচ্ছা, আমরা আমাদের পরের এমসিকিউতে চলে যাচ্ছি। আমাদের পরের এমসিকিউতে বলা আছে a সমান যদি √3 হয় এবং b সমান যদি √20 হয়, সেক্ষেত্রে কোনটি অমূলদ সংখ্যা। এখানে অনেকগুলো অপশন দিচ্ছে। এখন জাস্ট তোমরা কি করবা, a এর জায়গায় √3 কে বসাবা, b এর জায়গায় √20 কে বসাবা। আমি আবারও বলছি, তোমরা a এর জায়গায় √3 কে বসাবা, b এর জায়গায় √20 কে বসাবা। তোমরা কি করবা এবার, আমি যেহেতু প্রথম অপশনটা উত্তর, আমি এটাকে পরে ট্রাই করছি, আমি বাকিগুলোকে আগে ট্রাই করে আসছি। এ আর বি, দেখতে পাচ্ছ এ আর বি গুণ আকারে আছে, তাহলে এ এর জায়গায় √3 গুণ বি এর জায়গায় √20, তাহলে √20 চাপলাম। তাহলে ইকুয়াল টু তুমি দেখতে পাচ্ছ যা আসছে 7.74। এবার আমরা শিফট চেপে এবিসি চাপবো, শিফট চেপে এবিসি। এটা √20 না, এটা মেবি √12, আমার লিখাতে ভুল হয়েছে, এটা √12, সরি। এ হচ্ছে √3, বি হচ্ছে √12। তাহলে চাপলাম, আসছে কত, 6। তাহলে এ বি আসছে 6, 6 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে এ বাই বি দেখো, এ হচ্ছে √3, বি হচ্ছে √12, চাপলা 0.5, অর্থাৎ তুমি শিফট চেপে বিসি চাপলে হাফ আসবে, এটি একটি মূলদ সংখ্যা, এখান থেকে আসতেছে হাফ মূলদ সংখ্যা। এরপর তৃতীয় নাম্বারটা বি বাই এ, অর্থাৎ বি এর জায়গা হবে √12 ডিভাইডেড বাই এর জায়গা হচ্ছে √3, তাহলে এখান থেকে আসতেছে 2, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে উত্তর অবশ্যই এটাই। তারপর আমরা এটা একটু ট্রাই করি, a প্লাস বি, অর্থাৎ এর জায়গায় √3 যোগ বি এর জায়গায় √12, তাহলে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় একটা সংখ্যা আসছে 5 পয়েন্ট সামথিং। শিফট চেপে তুমি এবিসি চাপলো, এটা কি হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে না, সুতরাং এটা একটি অমূলদ সংখ্যা। তাহলে উত্তর হচ্ছে প্রথমটা। 0.25 উপরে পৌনপুনিক আছে, দেখতে পাচ্ছ পৌনপুনিক মানে 25 অনেকবার রিপিট হইতে থাকবে। পৌনপুনিকের মিনিং হচ্ছে 0.25 এর উপর পৌনপুনিক থাকা মানে 0.25 এরকম হইতেই থাকবে। এখন আমরা এটাকে কিভাবে করব, আমরা জাস্ট রুট দিব 0.25252525, যতদূর ইচ্ছা ততদূর দিতে পারো, তবে অবশ্যই 3বারের বেশি দিবা। তো দিতে থাকলা, ইকুয়াল চাপলা, চাপি দেখতেছি 0.502, অর্থাৎ এটার কাছাকাছি কিনা মান দেখতে পাচ্ছি আমি 503, তাহলে এটাই আমাদের উত্তর। আচ্ছা, তুমি যদি এভাবে দিয়ে দাও, ডিরেক্ট যেভাবে আছে 0.25 ওইভাবেই দিয়ে দাও, তাহলে দেখবা √0.25, সেক্ষেত্রে আনসার আসবে 0.5, যেটা কিন্তু এটা এখানে উত্তরের কাছাকাছিও না, কাছাকাছি বললেও খুব একটা কাছাকাছি না, সুতরাং এইভাবে উত্তর, এটা উত্তর না, যে ফরম্যাট দেখেছি সেভাবেই করবা। এরপর 2 নম্বর অপশনটা দেখো, 0.53, কিন্তু 3-এর উপর একটি পৌনপুনিক রয়েছে, বলেছে কোনটি সাধারণ ভগ্নাংশ। সেক্ষেত্রে তোমার করতে হবে কি, সেক্ষেত্রে তোমার সবগুলো অপশন টেস্ট করতে হবে। আমি তোমাকে বারবার প্রথমবারে বলেছিলাম, এই ধরনের পৌনপুনিক যুক্ত যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো থাকবে, সেগুলোতে ক্যালকুলেটর দিয়ে মান সরাসরি বের করা যায় না। সেক্ষেত্রে তোমার করতে হবে অপশন টেস্ট। কেমনে করবা, জাস্ট অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো ক্যালকুলেটরে তুলতে থাকবা। পয়েন্ট আবার বলে রাখি, 0.53 এর উপর পৌনপুনিক থাকা মানে হচ্ছে ওই যে 3-র উপর পৌনপুনিক আছে, মানে 3টা অনেকবার রিপিট হতে থাকবে, 0.53, তাহলে মানে 0.0.5 3 এভাবে অনেকগুলো 3 আসবে। তাহলে প্রথমটা যদি আমরা টেস্ট করি, প্রথমটা উত্তর হচ্ছে 53/90, যেটি আসছে 0.588, দেখতে পাচ্ছ 0.588, এটি হবে না, আমাদের এখানে আছে 0.533 হবে। 2 নম্বর অপশনটা টেস্ট করবো, 50/90, যেটি আসছে 0.55, এটাও হবে না। 3 নম্বরটা হচ্ছে 53/100, যেটা 0.53 আসছে। অনেকে এটাকে উত্তর দিয়ে দিবা, আসলে এটা উত্তর না, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম অনেকগুলো 3 আসতে হবে। সুতরাং আমরা 4 নম্বরটা ট্রাই করবো, 24/45, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 0.533, অনেকগুলো 3 আসছে, তার মানে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর আর কি। সুতরাং আমাদের উত্তর এটা আমাদের উত্তর না। এরপর দেখো 0.234 এর সামান্য ভগ্নাংশ কোনটি। 0.234 এর সামান্য ভগ্নাংশ কোনটি, কিছুক্ষণ আগে যে সাধারণ ভগ্নাংশ বের করেছি, ঠিক সেম টু সেম এটাও সাধারণ ভগ্নাংশ, এখানে সামান্য ভগ্নাংশ বলা হচ্ছে। তা আমাদের সংখ্যাটা হচ্ছে 0.234,
কিন্তু এখানে 2 আর 4 এর মধ্যে 2 আর 4 এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। এর মানে হচ্ছে 2 আর 4 মধ্যে সংখ্যা যেটা আছে 2 3 4 অর্থাৎ 234 যেটা আছে সেটা বারবার রিপিট হতে থাকবে, অনেকটা এটার মতো 2 3 4 2 3 4 2 3 4 হয়ে যাইতে থাকবে। আমাদের আবার অপশন টেস্ট করতে হবে এখান থেকে। তাহলে আমরা প্রথমে দেখছি 200, যেটা 211 ভাগের 900 সেটা দেখছি 211 ভাগের 900, দেখতে পাচ্ছি 2 3 4 2 3 4, এরপরে 4 4 4, সবগুলো 4, তার মানে আমাদের এটি 9। এরপরটা আমরা ট্রাই করব 234 ভাগের 909, এখানে দেখতে পাচ্ছ 2 7 2 7 4 2 7 4, এটাও হবে না, 2 5 7 টাইপের কিছু একটা, এটাও হবে না। এরপর দেখতে পাচ্ছ 234 ভাগের 900, এই যে নিচের যেটা আছে সেটা, সেক্ষেত্রে পাচ্ছ 0.26, এটাও না। 3 নম্বরটা দেখো 26 ভাগের 111, সুতরাং 26 ভাগের 111 দিলাম। এখানে দেখতে পাচ্ছ 0.234 234 234, তার মানে উত্তর হচ্ছে আমাদের এটা। আশা করি বুঝতে পারছো। তো এগুলো বুঝতে পারছো, সাধারণ মানুষ বা সামান্য মানুষ কেমনে নির্ণয় করে বুঝতে পারছো। এরপরে যেটা আছে 0.45, 4 এবং 5-এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, এটা তোমরা নিজেরা করে দিবা, একদম সেম কাজ কিছুক্ষণ আগে যেটা করছি, অপশন টেস্ট করে উত্তরটা বের করবা। এটার উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাই দিবা, কমেন্টে জানাই দিবা। আশা করি ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেওয়া যাবে না, এত বড় ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিস্টার্ব করার সময়। আমি চেষ্টা করবো একটা ইউটিউবে যে কোনো একটা র্যান্ডম যে কোনো একটা চ্যানেল খুলে এখানে আমি আপলোড দিয়ে দিব, জাস্ট লিঙ্ক দিয়ে দিলে তোমরা এখান থেকে গিয়ে দেখবা। তোমাদের কাজ হচ্ছে কমেন্টে গিয়ে তোমাদের নামগুলা জাস্ট কমেন্টে লিখতে দেওয়া, এর বাইরে কিছু না। সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করার দরকার নেই, আমি ওই চ্যানেল দিয়ে আর্ন করবো না, যদি ইচ্ছা হয় করে দিবা। আহ, আর মেইনলি যেটা করবে সেটা হচ্ছে তোমাদের নাম এবং তোমাদের স্কুলের নামটা তোমরা জাস্ট নিচে দিয়ে মেনশন করে দিবা। তো এটা তোমরা নিজেরা করে নিবা। এরপরে এটা দেখতে পাচ্ছ 0., এটা হচ্ছে 5.031 মূলদীয় ভগ্নাংশ। দেখে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ আগে যেটা করতেছিলাম জাস্ট ওই জিনিসটাই কি করতে থাকবে এখানে। 5.031, দেখতে পাচ্ছ কিনা জানি না, 3 আর 1-এর উপরে পৌনঃপুনিক আছে, এর মানে হচ্ছে 3 1 বারবার রিপিট হতে থাকবে। 5.031 রিপিট হতে থাকবে। এখন আমরা এখান থেকে অপশন টেস্ট করে যেটাতে আমরা এই মানটা পাই সেটাই আমরা লিখবো, অপশন ওইটাই আমাদের উত্তর। আমি একটা দুইটা ট্রাই করি। প্রথমে আমাদের 1 নাম্বারটা ট্রাই করি। 4981 ডিভাইডেড বাই 990, তাহলে কত আসে? 5.0313131, দেখতে পাচ্ছ? আর আমারটা আমাদের উত্তরের সাথে মিলে গেছে কিন্তু এটা, সুতরাং আমাদের এটাই উত্তর। বাকিগুলা আসলে তোমরা টেস্ট করে নিও, আমার চোখে এটাই উত্তর। আচ্ছা, এবার যে স্যার বিয়োগের ক্ষেত্রে আসি, অর্থাৎ আবৃত দশমিক বর্ণাংশে যোগ বিয়োগের ক্ষেত্রে আসি। যোগের ক্ষেত্রে যা, বিয়োগের ক্ষেত্রে অলমোস্ট তাই। 5.12 মাইনাস 3.45 বিয়োগ করলে কি আসবে? অপশন দেওয়া আছে অনেকগুলা। আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে, যেহেতু তুমি দেখতে পাচ্ছ পৌনঃপুনিকটা 1 এবং 2 এর উপর আছে, সুতরাং 1 2-কে অনেকবার দিবা, তাহলে 5.12 ইচ্ছা মতো দিলা। দেওয়ার পরে মাইনাস 3.45, কিন্তু পৌনঃপুনিকটা আছে শুধু 5-এর উপরে, তার মানে 5ই বারবার রিপিট হতে থাকবে। তাহলে 3.4 5 5 5 5 5 5 5 ইচ্ছা মতো যতক্ষণ না মন ভরে ততক্ষণ দিতে থাকবা, কোনো বাধা কোনো বাধা নাই, যা ইচ্ছা তা যদ্দূর ইচ্ছা তদ্দূর দিতে পারবা। ইকুয়াল চাপলা, দেখতে পাচ্ছ 1.66 আশা করি দেখা যাচ্ছে কিনা জানি না, 1.665 এটা কিছু একটা আসছে। এবং এখানে দেখতে পাচ্ছ 1.6 এর পরে 65 1.6 এর পরে 65টা বারবার আসছে, 1.6 এর পরে এরপরে 65টা বারবার আসছে, ক্যালকুলেটর দেখতে পাবা। তার মানে 65 এর উপর কি আছে? পৌনঃপুনিক আছে, উত্তর এটাই আমাদের। এই যে 6 আর 5 এর উপর পৌনঃপুনিক আছে মানে 1.6, এই 65টা বারবার রিপিট হতে থাকবে, অনেকটা এটার মতো, দেখতে পাচ্ছ আমাদের উত্তরের মতো। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। এগুলা না, এগুলো এখানে 5-এর উপর পৌনঃপুনিক আছে মানে শুধু 5-ই রিপিট হতে থাকবে, কিন্তু এখানে 6 5 আসছে, আর এখানে 6 7-এর উপর পৌনঃপুনিক আছে মানে বারবার 6 7 আসতে থাকবে, আর এখানে 6 8-এর উপর পৌনঃপুনিক আছে মানে, সরি 8-এর উপর পৌনঃপুনিক আছে শুধু, তার মানে 8টা বারবার আসতে
থাকবে। আচ্ছা, একটু পানি খেয়ে নি। আহ, আমি এই ভিডিওটা শুট করছি দুপুর 2:27, ভাতও খাইনি এখনো। যাই হোক, এখন আমাদের এর পরেরটাতে আসি। এর পরেরটা দেখতে পাচ্ছ খুব সাধারণ একটা 0.3 গুণ 0.6 সমান কত? আচ্ছা স্যার, খুব সহজ না, আমরা জাস্ট তুলে দিব। 0.3 গুণ 0.6 চাপলাম, 0.3 আর 6 চাপলাম। চাপার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে ইকুয়াল চাপলাম 0.18। এটা উত্তর না আমাদের? গুড। দেখো, 3-এর উপরে পৌনপুনিক আছে এবং 6-এর উপরেও পৌনপুনিক আছে, তার মানে 3টাকে অনেকবার দিতে হবে। তাহলে 0.3, 3 3 3 3 3 ইচ্ছা মতো 3 দিবা, ঠিক আছে, ইচ্ছা মতো 3 দিলা। এরপরে ওটা দেখা যায় কিনা আমি বুঝতেছি না, দিলা। এরপরে ডিভাইডেড বাই 0.6, 6-এর উপর পৌনপুনিক আছে, তার মানে 0.6 দিতে থাকবে অনেকগুলা। দিলা, ইচ্ছা মতো দিলা, ইকুয়াল চাপলা। কত পাইলা? 0.5। কত পাইলা? সরি, গুণ আছে যে, গুণ আমি ভুলে ভাগ দিয়ে ফেলছি। তাহলে আমি এখানে চিহ্নটা জাস্ট চেঞ্জ করে, এই যে ভাগ চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট আমি চেঞ্জ করে গুণ চিহ্ন দিয়ে দিলাম, আর কিছুই না। আনসার আসছে 0.2222222, অনেকগুলো টু, তার মানে 0.2-এর উপর পৌনপুনিক। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। বুঝতে পারছো কিন্তু? আচ্ছা, ভাগের ক্ষেত্রেও সেম। 0.13-এর উপর 3-এর উপর পৌনপুনিক আছে, 3-এর উপর পৌনপুনিক আছে, তার মানে 0.13 অনেকগুলা দিব, দিলাম, ভাগ 0.3-এর উপর পৌনপুনিক আছে, তাহলে 0.3 অনেকগুলা দিব, দিলাম, ইকুয়াল কত হচ্ছে? 0.3999। 0.3999 মানে অনেকগুলা 3-র পরে 9, এটাকে আমরা এভাবেও বলতে পারতাম 0.39-এর উপর পৌনপুনিক, এভাবেও বলা যেত। যেহেতু আমাদের এভাবে কোনো অপশন দেয় না, আমরা এখান থেকে অপশন টেস্ট করবো, ঠিক আছে। অপশন টেস্ট করলে প্রথমে অপশনটা হচ্ছে 2/45, দেখতে পাচ্ছি কিনা জানি না আমি। 2/45, 2/45 দিলাম, দেখতে পাচ্ছ 0.0 অনেকগুলা 4, এটা হবে না। 2/5 দিলাম, 0.4 আসলো, এটাও হবে না। 4/9 দিলাম, আবার অনেকগুলো 4, এটাও হবে না। এরপরে শুধু 4 দেওয়া আছে, তাহলে এটাও হবে না। তাহলে স্যার একটাও তো উত্তর হয়নি, তাহলে কি এমসিকিউটা ভুল? না, দেখো 0.3 অনেকগুলা 9, উত্তরটা আসছিল 0.3 অনেকগুলা 9, তার মানে 0.3 অনেকগুলা 9-এর মিনিং হচ্ছে গিয়ে তুমি চাইলে এটাকে 4ও ধরতে পারবা, যদি অপশনের ভিত্তিতে, অপশনে থাকলে তুমি চাইলে সেটাকে কত ধরতে পারবা? 4, 0.4 ধরতে পারবা। এখন আমাদের এখানে 0.4 কোনটাতে আসছে? এই দেখো, এটাতে 0.4 আসছিল না, 2/5 দিলে কত আসছিল? 0.4 আসছিল, তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা। বুঝতে পারছো? আচ্ছা, এরই মাধ্যমে আমরা আমাদের বাস্তব সংখ্যার যে ভিডিওটা, সেটা আমরা শেষ করছি। এখানে বাস্তব সংখ্যার মোটামুটি সবগুলা টাইপ আমি টেনে দিয়েছি। আমি জানি না কতদূর কি টানতে পারছি। আমি অনেকগুলা প্র্যাকটিস দিয়ে দিব, তোমরা চাইলে এগুলো ক্যালকুলেটর দিয়ে প্র্যাকটিস করে নিতে পারো। আর ক্যালকুলেটর সম্পর্কে একটু বলে রাখি, আমরা সাধারণত এই ধরনের দুইটা ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ক্যাসিও 100 ms এবং আরেকটা হচ্ছে, এটাও ক্যাসিও 100 ms, বাট এটা সেকেন্ড এডিশন, এখানে লেখা থাকে ছোট্ট করে সেকেন্ড এডিশন। দুটো ক্যালকুলেটরের প্রাইস সেম, কোনো আহামরি কোনো পার্থক্য নেই। যদিও ভাই দুইটাই এখানে ডুপ্লিকেট ক্যালকুলেটর, অরিজিনালগুলো অনেক ফাস্ট মান দেয়, আর যেগুলোর প্রাইসও অনেক বেশি। যদি তোমরা বলো যে স্যার অরিজিনাল কেমনে চিনবো, জাস্ট তোমরা অন বাটনটা চেপে ধরে অন্যান্য বাটনগুলো চাপলে, যদি বাটনগুলো কাজ না করে, তাহলে বুঝবে ক্যালকুলেটরটি নকল। দেখতে পাচ্ছ এখানে একটা বাটনে কাজ করছে না, সুতরাং এটি নকল একটি ক্যালকুলেটর। এক্ষেত্রেও, এটার ক্ষেত্রে সেম, তুমি জাস্ট এটাকে চেপে এবং বাটনগুলো চাপলে কোনো কাজ করবে না। যদি অরিজিনাল হইতো বাটনগুলো কাজ করতো আর কি। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা আমাদের বাস্তব সংখ্যাটাকে আলাদা করে দিচ্ছি এবং আমি সেট ফাংশনটাকে পরে আলাদা করে দিব, যদি আজকে এর মধ্যে শেষ করতে পারি। অলমোস্ট এখন আজকে 2:30, 3টা থেকে আমার টিউশন আছে, সুতরাং আজকে আমি পারলাম না। নেক্সট সেটটা আমি আগামীকালকে ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। সবাই স্যারের জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইলো। বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আমি পিডিএফ দিয়ে দিব, জাস্ট পিডিএফটা তোমরা ডাউনলোড করে, নিচে আমি লিঙ্কে দিয়ে দিব কিংবা আমি ভিডিও শেষে দিয়ে দিতে পারি, ডাউনলোড করে তোমরা ওইটা তোমরা কি করবা, এটা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে জাস্ট আমাকে গ্রুপের মধ্যে ছবি তুলে আমাকে দিবা। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার
আবদার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।